কোরআন যে পড়তে বসি, অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না, সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে এরপরে এটা বলে। আমার আম্মাই এই কথা বলে আমাকে, আর কোরআনটা পড়ে তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা সূরা ইউসুফে হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বললো। তো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে পড়ে পড়ে তো আর আসে নাই, সো ওনাকে কেউ ধরাই দিতে হবে। ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজর কোরআনে করেছি। ফলে আমরা কোরআনের কোনো সূরার অনুবাদ পড়ার আগে, তাফসির পড়ার আগে আমরা যদি এক নজরে কোরআন থেকে ওই সূরাটা একটু পড়ে নেই, আমার মনে হয় যে খুব সহজে আপনি সূরাটা ধরতে পারবেন। লেটসে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে সূরা ইয়াসিনের বঙ্গানুবাদটা পড়বো, সূরা ইয়াসিনের তাফসির আমরা পড়বো। আপনি সূরা ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট 5 পৃষ্ঠা একটু পড়ে নেন, আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সূরায় কি কি আছে, কি কি বলা হচ্ছে, সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, সার নির্যাসটা কি সূরা ইয়াসিনের, এখানে আপনি পেয়ে যাবেন। এরপর আপনি অনুবাদ পড়েন, সহজ, ইউ উইল গেট অ্যান ওভারঅল আইডিয়া। সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।